আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। শুধু একটি সেটিং যদি আপনারা অন করে দেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক প্রোফাইলে অ্যাক্টিভ ফলোয়ার যুক্ত হবে। অবশ্যই অ্যাক্টিভ ফলোয়ার যুক্ত হবে যদি আপনারা একটি সেটিং অন করে দেন। আর যখনই আপনার প্রোফাইলে অ্যাক্টিভ ফলোয়ার আপনারা যুক্ত করতে পারবেন তখনই কিন্তু আপনার রিলস ভিডিও বা আপনি যে ফেসবুকের ভিডিওগুলো মেক করে থাকেন সেগুলো কিন্তু দ্রুত ভিউ আসবে বেশি, এবং সেগুলো কিন্তু থেকে ওয়াচ টাইমটা কিন্তু পূর্ণ হবে। আমরা কিন্তু অনেকেই আছি ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারতেছি না। সেক্ষেত্রে যদি আপনার প্রোফাইলে অ্যাক্টিভ ফলোয়ার্স থাকে, তারা যদি আপনাদের ভিডিওগুলো অ্যাক্টিভভাবে দেখে তাহলে কিন্তু আপনাদের ওয়াচ টাইমটা খুব দ্রুত পূর্ণ হবে। সো কীভাবে আপনারা সেই কাঙ্ক্ষিত সেটিংটি অন করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ না করে ভিডিওটি ফুল কন্টিনিউ করুন। আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। সো আপনারা কিন্তু এখানে দেখেন প্রফেশনাল মোডের কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। সো প্রথমত আমরা একটা অপশন আগে চেক করে নিব। সো সেটা হচ্ছে এই যে এখানে চলে আসবেন প্রোফাইল রিকমেন্ডেশন। সো একটি ফলোয়ারদের মধ্যে কিন্তু এটাও একটু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো এখানে এসে আপনারা আগে চেক করে নেবেন এখানে কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল, মানে আমরা যে ভিডিওগুলো ফেসবুকে ছাড়ি, রিলস ভিডিও বা ফেসবুকের যে ভিডিওগুলো, সেগুলোতে যদি কোনো সমস্যা থাকে এখানে কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট থাকবে বা টিকমার্ক থাকবে না। সো এটা আপনারা প্রথমে চেক করে নেবেন যে আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা। যদি টিকমার্ক থাকে জানবেন যে আপনার ভিডিওতে কোনো সমস্যা নেই। আর যদি আপনারা প্রোফাইল চেক করতে চান তাহলে আপনারা এই যে প্রোফাইল হ্যাজ নো ভায়োলেশন, এখানে যদি টিকমার্ক থাকে জানবেন যে আপনাদের প্রোফাইলের কোনো সমস্যা নেই। সো আপনি আরেকটি মাধ্যমে দেখতে পারবেন এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস। সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কারো কারো ওই যে আইডি নামের নিচে অ্যাকাউন্ট রেস্ট্রিকশন বা অ্যাকাউন্ট ওয়ার্নিং থাকে। যদি ওই দুইটা থাকে জানবেন যে আপনার প্রোফাইলের সমস্যা আছে। আমাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা দেখা যাচ্ছে না। যদি এরকম সমস্যাগুলো থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো এখন মূল টপিক হচ্ছে আপনি আপনার প্রোফাইলে কিভাবে অ্যাক্টিভ ফলোয়ার যুক্ত করবেন। অ্যাক্টিভ ফলোয়ার যুক্ত করলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে অনেক, এবং সেখান থেকে এঙ্গেজমেন্ট পাবেন, ওয়াচ টাইম পাবেন, এমনকি ফলোয়ার্সও কিন্তু বাড়তে পারে। তো চলুন এখন আমরা সেটিংটি অন করব। সো আপনারা আপনাদের ফেসবুক আইডিতে চলে আসবেন। আসার পরে যে সি ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন। সো সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনারা এভাবে একটু নিচে স্ক্রল করে নেবেন। সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে, সেটা হচ্ছে প্রফেশনাল মোডের ড্যাশবোর্ড। সো এই যে কাঙ্ক্ষিত একটি অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে ফ্যান এঙ্গেজমেন্ট। সো এই অপশনটি কিন্তু অনেকেই পেয়েছেন। যদি আপনারা না পেয়ে থাকেন এখনই প্লে স্টোর গিয়ে আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে আপডেট করে নেবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। সো এখন আপনাদের কাজ হবে এই ফ্যান এঙ্গেজমেন্ট এখানে ক্লিক করা। রাইট নাও এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে টপ ফ্যান, একটা হচ্ছে রিসিং ফ্যান। সো অবশ্যই কিন্তু আপনাদেরকে এই দুইটা এনেবল করে দিতে হবে। সো এই দুইটা এনেবল করে দেওয়ার পর একদম কর্নারে আপনারা দেখতে পারবেন উইকলি এঙ্গেজমেন্ট নামে একটি অপশন, যেটা থেকে আমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট হবে যদি আমার আইডিতে অ্যাক্টিভ ফলোয়ার্স আমরা অন করতে পারি। সো আপনাদের কাজ হবে উইকলি এঙ্গেজমেন্ট এখানে ক্লিক করা। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এই যে কাঙ্ক্ষিত অপশনটি শোজ ইংগেজিং ডিসপ্লে লিস্ট অফ ইউর মোস্ট অ্যাক্টিভ ফলোয়ার্স পাবলিক অন ইউর প্রোফাইল। আমি আপনাদেরকে বলছি প্রথমেই যে আপনি যদি আপনার প্রোফাইলে একটি সেটিং অন করেন তাহলে কিন্তু আপনার যেগুলো ফলোয়ার্স আছে বা বাইরের যে ফলোয়ার্সগুলো আছে তারা যদি আপনাকে ফলো করে তাহলে কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার্স থাকবে। মানে আপনি যখনই ভিডিও ছাড়বেন ফেসবুকে বা রিলসে তারা কিন্তু সাথে সাথে দেখবে, যেটাকে বলে অ্যাক্টিভ ফ্রেন্ড বা অ্যাক্টিভ ফলোয়ার্স। সো এই যে আপনারা এই যে অপশনটি দেখতে পারবেন এটা কিন্তু আপনাদেরকে এনেবল করে দিতে হবে, কারণ আমি এটা এনেবল করে দিছি, আমার কিন্তু অ্যাক্টিভ ফ্রেন্ড রয়েছে। সো আপনারা এই যে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, তারা বলেই দিয়েছে এখানে ডিসপ্লে লিস্ট অফ ইউর মোস্ট অ্যাক্টিভ ফলোয়ার্স পাবলিক অন ইউর প্রোফাইল। মানে আমাদের ফলোয়ার্স বা যে অডিয়েন্স বাকি পাবলিকগুলো আছে তারাও কিন্তু আমাদের ভিডিওগুলো দেখার জন্য তৈরি হয়ে থাকে, তার মানে অ্যাক্টিভ থাকে। তারা সবসময় ফেসবুকের নিউজ ফিডগুলো স্ক্রল করে যে কখন আমাদের ভিডিওগুলো যায়। সো অবশ্যই আপনারা এই অপশনটি এনেবল করে দিবেন। এটা এনেবল করে দিলে আপনি যখনই ফেসবুকে ভিডিও ছাড়বেন তার সাথে সাথে আপনাদের ভিডিওটি ক্লিক করবে, এবং সেখান থেকে আপনারা যে অর্গানিক ওয়াচ টাইমটা পাবেন সেটা থেকে কিন্তু আপনাদের মনিটাইজেশনের জন্য অনেকটা উপকার হবে। কারণ ফেসবুক টিম আমাদেরকে এই যে আমি যদি মনিটাইজেশন অপশনে ক্লিক করি তাদের কিছু ক্রাইটেরিয়া কমপ্লিট করতে বলছে, আমি যদি স্ট্রিমার ক্লিক করি। সো স্ট্রিমার ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন এই যে ওয়াচ টাইম, এটা কিন্তু আমাদেরকে অর্গানিক লাগবে। আপনারা যদি এখন কোনো ওয়েবসাইট থেকে কেনেন বা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে কেনেন তাহলে কিন্তু হবে না। আপনারা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে কিনতে কোনো হবে না, অবশ্যই আপনাদেরকে অর্গানিক ওয়াচ টাইম লাগবে। সো অবশ্যই আপনাদের কাজ হবে এই যে ফ্যান এঙ্গেজমেন্ট টুলস এখানে আসবেন, আসার পর উইকলি এঙ্গেজমেন্ট আসার পর এখানে এটা আপনারা এনেবল করে দিলে কিন্তু আপনাদের প্রোফাইলে আপনারা দেখতে পারবেন অ্যাক্টিভ ফলোয়ার্স কিন্তু যুক্ত হবে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কাছে একটু হেল্পফুল হয়ে থাকে ভিডিওটি দেখে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে ভিডিওগুলো অন্যদের কাছে শেয়ার করে দেবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।